দর্শক বন্ধু, হস্তরেখা বিচার ও কুণ্ডলী কিছু অংশের বিচার। কুণ্ডলী বিচার সম্পূর্ণ একটা ব্যক্তির ডেট অফ বার্থ, তার শুধু ছক দেখে সিপিল সম্পূর্ণ ক্যালকুলেশন করা ঠিক নয়, কারণ তার যোগ কোন যোগে জন্ম হয়েছে। দেখা যাচ্ছে সৌভাগ্য হয়ে জন্ম হয়েছে, সেই সৌভাগ্যের যোগটা আমি দেখলাম, সেই ছকটা দেখলাম, ছকে অনেক কিছু খারাপ থাকতে পারে, কিন্তু যে যোগে জন্ম হয়েছে তার প্রতিফলন তার মধ্যে পড়বেই তো। বা অতি গণ্ডযোগে জন্ম হয়েছে, অতি গণ্ডযোগে, সেই সন্তানটা অবশ্যই তার অতি গণ্ডযোগ সৃষ্টি হবে গণ্ডগোলের মধ্যে। বা শূল যোগে জন্ম হয়েছে, তার শরীরে রোগ ব্যাধি তার পড়াশোনা ডিস্টার্ব করবে। যোগেরও মারাত্মক ভূমিকা আছে। আমি জন্মকুণ্ডলীর যে ফর্মুলাগুলো আমাদের সামনে যোগ নিয়ে অবশ্যই তুলে ধরবো, কিন্তু প্রত্যেকের আমি বারবার বলি প্রতিটা ভিডিও শেয়ার করুন, একটা লাইক দিন, সাবস্ক্রাইব করে আসুন। আপনার সামনে সে নতুন তথ্য অবশ্যই যাবে, সাবস্ক্রাইবটা মেন। আর আমি যতটুকু চেষ্টা করছি আপনার সামনে তুলে ধরার এই বৈদিক জ্যোতিষটা, হরস্কোপ, কুণ্ডলী, বাস্তব। আজ যে বিষয়টা আমি জানাবো, একটা হাতে কোন রেখা থাকলে, কেমন রেখার গঠন থাকলে সেই ব্যক্তি কোটি নয় কোটি কোটি টাকার মালিক হবে, আর তার সম্মানে ভরে উঠবে, তার প্রচুর জ্ঞান থাকবে, আধ্যাত্মিকতা থাকবে তার মধ্যে। অনেকের টাকা আছে, দশমী করে টাকা পায়, কোটি কোটি টাকা আছে, ক্রিমিনাল গিরি করে টাকা পায়, 2 নম্বর করে টাকা পায়, সে হাত আলাদা, কিন্তু জ্ঞান, শিক্ষা, ধীরতা, বংশমনদের অর্থ, সেই হাত আমি তুলে ধরবো। আর একটা কুণ্ডলীর মধ্যে একটা ছক দেখাবো, যদিও এই ছকটা আমি যে দেখাবো যে কোন ঘরে সেই গ্রহ থাকলে তার অর্থ থাকতে বাধ্য হবে। আপনার ছকে যদি এই ধরনের কিছু কিছু গ্রহ বসে থাকে, আমার অবশ্যই অর্থ আসবে, এবং অর্থ ছাড়া জীবনে কোনো সুখ শান্তি মেলে না। প্রতিটা মানুষের অর্থের প্রয়োজন আছে, সে যে কোনো রোগ শোক তারও অর্থের দরকার, পুজো আস্তিক করলে অর্থ, কোনো পাব্য না অর্থ, অর্থ ছাড়া জীবনে কোনো কিছুই করতে পারবে না। আমাদের মূল কারক হলো অর্থ। আমরা সবাই অর্থের পেছনে মানে ছুটছি, কিন্তু সে অর্থ তার আসবে তো, বা ইনকাম করছে টাকাটা থাকছে না, তার হরস্কোপে জানা যাবে। তাই আমি প্রত্যেকে বলি, ভিডিও কেটে দেখলে বুঝতে পারবেন না, পুরো দেখবেন। আমি এরপরে আমি ভিডিও কিছু ছেড়ে তারপরে আমি প্রতিকার সম্পর্কে যেমন বাড়িতে বসে ঠিক করা যাবে আপনাদের সমস্যার সমাধান বলবো। এই যে জন্মকুণ্ডলী একটা কোনো যে কোনো ব্যক্তির লগ্নেতে আছে চন্দ্র, লগ্নে চন্দ্র থাকে, এবার পূর্ণচন্দ্র, ক্ষীণচন্দ্র আছে। যেমন পূর্ণচন্দ্র বলতে কি বোঝায়, সেই চন্দ্রের ডিগ্রি তো 14 ডিগ্রি অবশ্যই থাকতে হবে, এবং সেই চন্দ্র পূর্ণিমার চন্দ্র লগ্নে বসে থাকলে কি হয়, সেই ব্যক্তি দেখতে সুন্দর হয়। একটা হরস্কোপ দেখে বোঝা যাবে সেই ব্যক্তি দেখতে কেমন। লগ্ন আমাদের ফেস, অবশ্যই তার মুখটা হবে গোলাকার, দেখতে সুন্দর হবে। এবং লগ্ন থেকে 2 নম্বর ঘরে বুধ আছে, লগ্ন থেকে 2 নম্বর হাউসটা বুধ, মানে সেই ব্যক্তির ব্যাংকে টাকা অবশ্যই আছে, অর্থাৎ থাকতেই হবে। বুধ হতেও 10 ডিগ্রির মধ্যে আছে। 3 নম্বর ঘরে রবি ও মঙ্গল আছে, 3 নম্বর ঘরে রবি মঙ্গল আছে, পরাক্রমী, সাহসী, ভালো র্যাঙ্কের অফিসার, পরাক্রমী, সাহসী, ভালো র্যাঙ্কের অফিসার। এই কুণ্ডলীটা মিলাবেন, আমরা এখন সন্তান যদি থেকে থাকে সে একদিন কেই র্যাঙ্কে যাবে। মঙ্গল রবি 3 নম্বর ঘরে আছে, অঙ্গারযোগ সৃষ্টি হয়েছে। এদের মধ্যে একটু নেগেটিভ আছে, হঠাৎ মানুষেরা রেগে গেলে ভয়ঙ্কর ধারণ করতে পারে, কিন্তু এদের যোগ্যতার যথেষ্ট ভালো, সম্মান আছে। 3, 4, 5, 6, 6 নম্বর ঘরে কেতু আছে। কেতু 6 নম্বর ঘরতে কি হয়, গোপন শত্রু হয়, শত্রুতে আকৃষ্ট হয়। কিন্তু কেতু
আগের জন্মে 6 নম্বর ঘরে থাকলে কি হয়, সে শত্রুর সঙ্গে মোকাবেলা করার ক্ষমতা রেখে দেয়। 6 নম্বরে কেতু, 6 নম্বরে থাকলে তাহলে দ্বাদশ হাউস মানে দ্বাদশ ঘরটা 12 নম্বর ঘরটায় রাহু থাকবে। রাহু কি করবে, অর্থ কিছু নষ্ট হবে, কিন্তু ওই অর্থ নষ্ট হলেও আবার তার অর্থ যোগান হবে। বিশেষ করে 2 নম্বর যে ঘরটা বুধ বসে আছে, পিছনে চন্দ্র আছে, আগে বুধ পিছনে চন্দ্র, বুধের আগে রবি মঙ্গল, অর্থ আসবে। 7 অষ্টম ঘরে শুক্র, এখানে একটা মজার ব্যাপার আছে। অষ্টমে শুক্র আছে, শুক্র আর বুধের শুক্র অষ্টম ঘরে আছে। শুক্র বুধের কানেকশন আমি পরে বলছি। শুক্র অষ্টম ঘরে থাকলে একটা লোহার পজিশনের গোপনীয় রোগ হতেই পারে, সে নারী হোক বা পুরুষ হোক, আর একের অধিক সম্পর্ক হওয়ার একটা ব্যাপার আছে অষ্টমে। 9 নম্বর ঘরে বৃহস্পতি আছে, ভাগ্যের ঘরে। বৃহস্পতি 9 নম্বর নিজের ঘরে বসে আছে, ভাগ্যের ঘরে। 9 নম্বর হাউসটা হলো তার ভাগ্যকে চাঙ্গা করবে, তার শিক্ষা জ্ঞান, তার মধ্যে ঈশ্বরিকতা আধ্যাত্মিকতা থাকবেই থাকবে। বৃহস্পতি 9 নম্বর ঘরে মিলাবে। আপনার সন্তানের বৃহস্পতি যদি 9 নম্বর হাউসটা থাকে, তার মধ্যে আধ্যাত্মিকতা থাকবে, শুধু অর্থ নয়, এগুলো থাকবে। 10 একাদশ ঘরে শনি, শনি নিজের ঘর একাদশ ঘর বসে আছে। অবশ্যই সে কর্মের দ্বারা আয় করাবে, তাকে যথেষ্ট আয় করাবে, সৎ পথে আয়টা করাবে, কোনো 2 নম্বরই ভাবে না। দ্বাদশে রাহু থাকলে কিছুটা তার ব্যয়, কিছু শত্রু হানাহানি, কিছু মামলার মধ্যে ঢুকতেই পারে অকারণে, এটাও ঘটতে পারে। এবারে একটা ছকের কথা বললাম, তার সাথে হাতের ব্যাপার বলি। একটি হাত আছে, এই যে হাতটা স্ট্রেট সৌন্দর্য সুগঠিত ভাগ্যরেখা মণিবন্ধনে খুব সুন্দরভাবে আছে, কোনো ভাঙা নেই। আয়ু রেখাটা খুব সুন্দর, বৃহস্পতি থেকে মণিবন্ধন। রবি রেখা মাতৃরেখাকে রবি রেখা স্পর্শ করে আছে, যশ সম্মান আছে। বুধ রেখা ভাগ্যরেখা স্পর্শ, বড় একটা অ্যাঙ্গেল। এই যে বড় অ্যাঙ্গেল থাকা, তার কয়েক কোটি টাকার মালিক, যত বড় অ্যাঙ্গেল। এবার এই ক্রস চিহ্নের কথা বলবো। এই ক্রসটা অনেকে অনেকবার বলেছে যে ক্রস চিহ্ন এইখানে অনেক কিছু হয়, অবশ্যই হয়, কিন্তু সবার ক্ষেত্রে নয়। সেই ক্রসটা কেমন ভাবে আছে, এই ক্রসটা এর যদি হৃদয় রেখা শিরোরেখা মিলিত ক্রস হয়, তার মধ্যে গুহ্য ক্রস বলা হয়, জ্ঞান থাকে, আর এই ক্রসটা অর্থ দেয়। এই যে কোনো টাচ নেই, কোনো রেখার সঙ্গে টাচ থাকবে না, এই ক্রসটা ভালো করে লক্ষ্য করে দেবেন। এই ক্রস চিহ্নটা আমার অর্থ প্রচুর হারে আনবে। এই ক্রসটা, ওই ক্রস যদি হৃদয় রেখা স্পর্শ করে, শিরোরেখা স্পর্শ করে, বাড়ি ঘর এখানে ওখানে হয়, কিন্তু প্রচুর অর্থ দেয় না, অসংখ্য অর্থ দেয় না। ওটা তার মধ্যে জ্ঞান, গুহ্য ক্রস, তার মধ্যে আধ্যাত্মিক জ্ঞান থাকবে, দৃঢ়তা থাকবে, সমাজকে বুঝবে, সামাজিক কাজকর্ম করবে। কিন্তু এই যে ক্রসটা, অর্থ তার ফটকাভাবে আসতে বাধ্য হবে। এই ধরনের ক্রস চিহ্ন সবার হাতে কিন্তু এবার ক্রস থাকে না, ভালো করে দেখতে হবে। আর এই যে রাহুস্থান আছে, এখানে একটা বড় ত্রিভুজ চিহ্ন আছে। রাহু দূরত্ব থেকে বড় ধরনের বিজনেসে টাকা আসবে, ভালো রকমের টাকা অর্থ আসবে। আমি কিন্তু লটারি কাটার কথা বলিনি, কোনো ভালো শেয়ার ব্যবসা থেকে টাকা আসতে পারে। এই ধরনের রাহুর এই যে অ্যাঙ্গেলটা, আর এই ধরনের ত্রিভুজ ভাগ্যরেখা থেকে রেখা বুধের স্থান গেছে, শিরোরেখা সুন্দর সুগঠিত মঙ্গল স্থান গমন করেছে, হৃদয় রেখা গিয়ে শনি স্থানে একটা, বৃহস্পতি একটা, নিম্ন মঙ্গল।
রাজযোগ সৃষ্টি হয়েছে। এরা কয়েক কোটি কোটি টাকার মালিক হয়ে থাকে। কোটি টাকা নিয়ে অনেক ভিডিও করেছি, কিন্তু বিভিন্ন জনের বিভিন্ন হাত, একজনের সঙ্গে একজনের মেলে না। এই ধরনের হাত অনেকের আছে, অনেকের নেই। তাই সেই হাতগুলো দেখে আমি সেই ভিডিওটা তুলে ধরি। এই ব্যক্তিটা রাজযোগ কেন বলুন? রাজযোগ মানে তার সত্যি রাজার মতো চাল চলে। যার 4-5টা গাড়ি থাকে সে রাজার মতো চলবেই। খুব সুন্দর শিরোরেখা আছে, বুধ রেখা একদম ভাগরেখা স্পর্শ করেছে, প্রচুর টাকার মালিক। কিন্তু একটা সমস্যা আছে এখানে, এই শুক্র স্থানে এইভাবে আরেক কিছু রেখা আছে। এর মধ্যে একটা কি হয়, অনেক সময় কোনো কারণে একটা নারী চক্রে জড়িয়ে পড়ে, তার জন্য কিছু অর্থ নাশ হয়। এবার অর্থ নাশ হওয়ার আর এই যে রাহু স্থান আছে, তো এইখান থেকে রেখা গিয়ে ঠিক শনি গমন করছে। কিন্তু এদের অর্থ কত নষ্ট হবে, প্রচুর টাকার মালিকেরা কোনো কারণে একটা ওই কেসে জড়িয়ে পড়েছিল। এই হাতটা আমি দেখে আমার সাথে তুলে ধরলাম। হাতটার ছবিটা ভালো করে দেখবেন, এই পজিশনের হাত, আর এই ছকটা একটা ব্যক্তি। তাই হাত ও চার্ট, কুণ্ডলী, হাত দুটোই বিচার করে সঠিক সিদ্ধান্তে আসতে হবে। আবার তার সাথে তার ডেট অফ বার্থের ভূমিকা অবশ্যই আছে। 11, 33, 55 আপনার ডেট অফ বার্থ যদি থাকে, আমরা একদিনকে জীবন গড়বেই। 77, 44 বাধার মুখে পড়বে, বারে বারে বাধার মুখে পড়বে। 3টে 2 আমরা মানসিক কষ্ট আনবেই। 3টে 2 যে ডেট অফ বার্থ থাকবে, বা 4টে মানসিক কষ্ট আনবে, বা 2 নেই, সেই পয়সাটা ঘটবে। মিলাবে। ডেট অফ বার্থের কতটাই গুরুত্ব আছে। একটা জ্যোতিষ শুধু হাতটা দেখে বললে হবে না, চারটা দেখে বললে হবে না, তার যোগ, তিথি, তার নক্ষত্র সবকিছু মিলে বিচার করতে গেলে স্বাভাবিক ফোন করে বললাম যে আমার এটা বলে দাও, হয় না। তা ভিডিওটা দেখুন, মিলান, পরপর কিছু তো মিলবে। আমি এই যে তথ্যগুলো তুলে ধরছি, আমরা প্রত্যেকে শেয়ার করুন, কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি নতুন তথ্য আমাদের সামনে তুলে ধরবো, কিন্তু প্রত্যেকে ভিডিওটা পূর্ণভাবে দেখলে ভালো করে মেলাবে, বুঝতে হবে, জ্যোতিষটা বুঝতে হবে। ভালো থাকবেন, নমস্কার।